গার্মেন্টস আর ওষুধের বাজার দখল করতেই শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করা হচ্ছে বলে মনে করছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে মালিকদের নির্দেশ দেন উপদেষ্টা। শ্রমিক নেতারা বলছেন, ঝুটের ব্যবসা আর শ্রমিকদের নিয়ন্ত্রণে নিতেই অসন্তোষ তৈরি করছে একটি চক্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দায়িত্ব নেবার পর নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে। গাজীপুর, সাভার, আশুলিয়া এলাকায় বিক্ষোভও করেছেন অনেকেই। এতে বন্ধ হয়েছে শত শত গার্মেন্টস ও কারখানা। শ্রমিকদেরকে নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য আমরা আজকে বন্ধ রেখেছি। শ্রমিক নেতারা বলছেন, সরকার পরিবর্তনের পর নানা দাবিতে মাঠে নেমেছেন বৈষম্যের শিকার কর্মীরা। ঝুটের ব্যবসা দখল ও শ্রমিকদের হাতে রাখতে তাদের আন্দোলনকে উস্কে দিচ্ছে একটি নতুন গ্রুপ। গার্মেন্টসে বিশেষ করে যারা খাদ্য সরবরাহ করত বা শ্রমিকদের মধ্যে শ্রমিক সরবরাহ করত, এরকম কিছু সুবিধাভোগী ব্যবসায়ী তারা বাদ পড়েছে। নতুন ঢোকার জন্য কিছু লোক প্রাণপণ চেষ্টা করতেছে। মালিকদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে, যাকে ঝুটটা দেবে তার ক্ষমতা থাকতে হবে, সে যাদেরকে শ্রমিকদেরকে দমন করতে পারে। শ্রমিক আন্দোলনে বহিরাগতদের ইন্ধন আছে বলে নিশ্চিত হয়েছে সরকার। তাদের ষড়যন্ত্র ঠেকাতে যৌথ বাহিনী কাজ শুরু করেছে বলে জানান শ্রম উপদেষ্টা। শুধু গার্মেন্টস না, যেমন নন আরএমজি সেক্টরে যে ঔষধ শিল্প, আমরা দেখেছি গত 50 বছরে কখনো সেখানে কোনো আনরেস্ট হয়নি, কারণ বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেও তারা টপ 10-এর মধ্যে আসে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিছু বহিরাগত লোকজন ঢুকে সেখানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। যারা ক্রেতা আছে দেশের বাইরে, তাদের কাছে তুলে ধরা যায় যে এখানে পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে সেটা তাদের জন্যই আসলে পথ তৈরি করে দেয়। আমাদের এই বাজার দখলের এক ধরনের পায়তারা চলছে, আমরা এটিকে কঠোর হস্তে দমন করব। একই সাথে শ্রমিকদের যেসব ন্যায্য এবং আইনসঙ্গত দাবি আছে সেগুলো পূরণেও এই সরকার কাজ করবে। 2023 সালে শ্রমিক আন্দোলনের সময় যেসব মামলা করা হয়েছে তা প্রত্যাহার করা হবে বলেও জানান শ্রম উপদেষ্টা। মিথ্যা এবং নিপীড়নমূলক মামলায় আমরা প্রত্যাহার করব। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমাদের শ্রমিকদের